আমরা যারা সনাতন হিন্দু ধর্মের মানুষরা আছি তাদের মধ্যে অনেকেই জানি না বা আমরা অনেকেই মানি না যে খাদ্য গ্রহণ করার আগে ভগবানকে নিবেদন করা উচিত বা ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। তো আজ আপনাদের আমি একটি ভিডিও দেখাচ্ছি একজন সনাতনীর খাদ্য গ্রহণের আগে কিভাবে ভগবানকে নিবেদন করা উচিত। তো আগে সেই ভিডিওটা দেখুন, তারপর দু চারটি কথা বলছি। তো ভিডিওতে দেখছেন একজন বয়স্ক, মানে এতটাই বয়স হয়ে গেছে যে তার হাত অবধি কাঁপছে, তবুও সে যে খাদ্য গ্রহণ করছে সেটা করার আগে ভগবানকে কিভাবে নিবেদন করছে এবং ভগবানের প্রতি তিনি কতটা কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছে। আসলে আমাদের প্রত্যেকেরই এটা করা উচিত। আমরা যে খাদ্য গ্রহণ করছি সেই খাদ্য গ্রহণ করার আগে যদি গুরুদেবের দীক্ষিত হই বা হন, গুরুদেবকে নিবেদন করবেন, ভগবানকে নিবেদন করবেন, তারপর খাবেন এবং সেটা প্রসাদে পরিণত হবে। যখনই আপনি গুরুদেবকে বা ভগবানকে নিবেদন করবেন সেটা প্রসাদে পরিণত হবে। কিন্তু এটা মনে রাখতে হবে, আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা যেন মাছ, মাংস, ডিম ইত্যাদি না হয়। এগুলো নিরামিষ খাবার, অর্থাৎ তার মধ্যে যেন কোনো আমিষ না থাকে, পেঁয়াজ, রসুন এগুলো না থাকে। তাহলে কিন্তু ভগবানকে এভাবে নিবেদন করা যাবে না বা করবেন না। তাহলে আপনি মনে মনে নিবেদন করবেন। কিন্তু আপনি যদি শুদ্ধ নিরামিষ খান এবং খাওয়ার আগে যদি এইভাবে ভগবানকে নিবেদন করে খান, তাহলে দেখবেন আপনার মনের মধ্যে একটা আলাদা আনন্দ অনুভব করবেন এবং মনটা কেমন পবিত্র লাগবে। আপনার খাদ্যটা যেন একটা প্রসাদে পরিণত হবে। তাই প্রত্যেকের উচিত যে কোনো খাদ্য গ্রহণের আগে সে যদি দীক্ষিত হয় তার গুরুদেবকে নিবেদন করা, আর যদি দীক্ষিত না হয় তাহলে ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং নিরামিষ, মানে শুদ্ধ নিরামিষ খাবার হলে ভগবানকে নিবেদন করে খেলে ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খান। দেখবেন মনটা কত পবিত্র থাকবে, মনটা কত শান্ত থাকবে। আর যারা আমিষ খান তারা এমনি ভগবানকে মনে মনে নিবেদন করে খান। যে কোনো খাদ্য খাওয়ার আগে ভগবানকে নিবেদন করে খেলে, ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে ভগবানও খুশি হন।